গরম গরম লুচির সাথে নিরামিষ আলু কুমড়োর এই রেসিপিটা হলে আশা করি কিছুই লাগবে না। এই রেসিপিটাতে কি ভাজা মশলা ব্যবহার করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। আর সাথে অবশ্যই থাকছে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন আজকের কিচেন। আর আজকে আমাদের রেসিপি আলু কুমড়োর ছক্কা। আলু কুমড়োর ছক্কা বানানোর জন্য এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি এবং একটি নাইফের সাহায্যে কুমড়োটিকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা। আমি কুমড়োগুলোকে ঠিক এইরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার আমি আলুগুলোকেও ঠিক এইরকম ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা আমার পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। আমি এখানে একটি জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আদা, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা আর 2 চা চামচ মতো গোটা জিরে। সামান্য জল দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি একটি দারুণ ভাজা মশলা তৈরি করার জন্য। দিয়ে দিলাম গোটা 3টে শুকনো লঙ্কা, গোটা ধনে, আর দিলাম গোটা গোলমরিচ, আর দিলাম এলাচ, দারচিনি, আর 2 টেবিল চামচ গোটা জিরে। হালকা হালকা ধোয়া উঠলে আর সুন্দর একটি গন্ধ বের হয়ে যাচ্ছে, এমন সময় এটিকে আমি নামিয়ে নেব। নামিয়ে পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তবে গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি কুমড়োগুলো ফ্রাই করে নেব। আচ্ছা বন্ধুরা, এখানে একটি ছোট টিপস। কুমড়োটি ভাজার সময় কোনো মতেই কিন্তু নুন ব্যবহার করবেন না, কারণ নুন ব্যবহার করার সাথে সাথে আপনারা দেখবেন জলটা ছাড়া শুরু হয়ে যাবে আর উপরের অংশটা শুধু সেদ্ধ হবে, আর ভেতরটা সেদ্ধ করতে চাইলে গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। কুমড়োটা যখন 60% মতো বয়েল হয়ে যাবে তখন আমি একটি পাত্রে তুলে নেব। এবার আমি আলুগুলোকেও ফ্রাই করে নেব। দিয়ে দেব সামান্য নুন। আলুটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আদা, কাঁচা লঙ্কা, জিরের পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলার সঙ্গে আলুটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য আমি জল দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 3 মিনিট মতো কুক করে নেব। দেখো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে, আমার আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা। দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়ো, আর সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালো করে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট মতো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে। দুর্দান্ত একটি রেসিপি, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আমার 3 থেকে 4 মিনিট মতো কুক করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। সবকিছু নেড়ে চেড়ে ভালো করে তবে আমি একটি পাত্রে নামিয়ে নেব। ওহ বন্ধুরা, লাভলি, দেখো কত সুন্দর কালার হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করবে। এটি রুটি, পরোটার সঙ্গে অসাধারণ লাগে। দুর্দান্ত একটি রেসিপি। আমাদের নিরামিষ আলু কুমড়োর ছক্কা একদম পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন আজকের কিচেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।